প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদের আমার শুভেচ্ছা। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনী পাঠ 1-2 একটি উদ্ভিদ কোষের বর্ণনা এ নিয়ে আলোচনা করব। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। আমি এখন কোষ প্রাচীর, এই যে কোষ, একটি কোষ আমি অঙ্কন করেছি। এই কোষ একটি উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, এখানেও একটি উদ্ভিদ কোষ, এখানেও একটা উদ্ভিদ কোষ, এখানেও একটি উদ্ভিদ কোষ, এখানেও একটি উদ্ভিদ কোষ, এখানেও এবং এখানেও একটি উদ্ভিদ কোষ আছে। তো একটি উদ্ভিদ কোষ অঙ্কন করলেই যথেষ্ট। এখানে তার চতুর্পার্শ্ব থাকবেই। আমরা কোষ প্রাচীর বলতেছি এই যে লাল যে অংশটুকু দেখতেছো তোমরা, এই লাল এই অংশটাই হলো তোমার উদ্ভিদ কোষ প্রাচীর। তারপরে ওই যে এইখানে আর এইখানে যা দেখতেছো, এই যে ভিতরের দিক দিয়ে, এই যে ভিতরের দিক দিয়ে এইগুলো হলো কোষ পর্দা বা কোষঝিল্লি। এই কোষঝিল্লির বাইরের দিকে যে লাল যে অংশগুলো দেখতেছো সেটা হলো কি কোষ প্রাচীর। এবং তারপরে বলছে হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মূলত হলো যে এই যে কোষের ভেতরে তোমরা যা দেখতেছো কোষ পর্দা সহ, এখানে কি কি আছে? এখানে আছে ধরো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, তারা অমসৃণ, দেখো যে বিভিন্নভাবে ফোটা ফোটা দাগ আছে, এইগুলো রাইবোজোম। এটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। আর যার গায়ে ফোটা ফোটা নাই তার হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আছে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, আছে প্লাস্টিড, আছে তোমার রাইবোজোম, আছে গোলজি বস্তু, এবং এখানে অন্যান্য সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে, এবং সেই সাথে বিভিন্ন জলীয় উপাদান যা সাইটোপ্লাজমীয় ধাত্র নামে পরিচিত। এখানে এদি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজমীয় ধাত্র, সেগুলো মিলেই তোমার হলো সাইটোপ্লাজম, আর হলো কোষ পর্দা। আর এই যে নিউক্লিয়াস দেখতেছো, এই তিনটার সমন্বয় হলো প্রোটোপ্লাজম। তো যাই হোক, আসো দেখি আমরা কোষ প্রাচীর কি সেইটা নিয়ে আলোচনা করব। এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরের জড় পদার্থ দিয়ে তৈরি একটু পুরু প্রাচীর থাকে। এই যে কোষঝিল্লির বাইরে, এই কোষঝিল্লির বাইরে এটা, এই কোষঝিল্লির বাইরে এটা, এই যে লাল যেটা, এটা পুরু প্রাচীর থাকে। একে কোষ প্রাচীর বলা হয় বা সেল ওয়াল। এটি সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ আবার কি? সেলুলোজটা হলো কার্বোহাইড্রেট জাতীয় এক ধরনের পদার্থ, এর মধ্যে বিভিন্ন উপাদান আছে। প্রাণীকোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্রাণীকোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে। শুধু ওই যে ভিতরে যে কোষঝিল্লি ওইরকম প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে। কোষের সজীব অংশকে রক্ষা করা, মানে ভিতরের অংশটাকে রক্ষা করা, এবং কোষের সীমানা নির্ধারণ করা এই কোষ প্রাচীরের প্রধান কাজ। তাহলে এইটা হলে এই কোষের জন্য এই সীমানা, এই কোষের জন্য এই সীমানা, এরকম সে সীমানা নির্ধারণ করে, এবং পুরো কোষটাকে সে তোমার কি নিরাপত্তা দিয়ে থাকে। প্রোটোপ্লাজম, যদি আমরা বলি প্রোটোপ্লাজম, তাহলে বলেছিলাম কি কোষ পর্দা সাইটোপ্লাজম, মানে এখানে সাইটোপ্লাজমের ধাত্র এবং সাইটোপ্লাজমের অঙ্গাণু মিলাই তোমার সাইটোপ্লাজম, আর হলো কি নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম কোষের অর্ধ তরল, মানে একবারেও তরল না, আবার একবারেও পুরি শক্ত না, অর্ধ তরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশকে তোমার প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এই যে প্রোটোপ্লাজম আছে, এখানেই নানাবিধ কোষের বিভিন্ন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, বায়োকেমিক্যাল প্রাণ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এটি বিভিন্ন জৈব অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। জৈব অজৈব, অর্গানিক এবং ইনঅর্গানিক, এই সকল
উপাদান মিলেই গঠিত হয়েছে। প্রোটোপ্লাজমের পানির পরিমাণ সাধারণত শতকরা 67 থেকে 90 ভাগ। তার মানে এই প্রোটোপ্লাজমে পানি আছে 67 থেকে 90 ভাগ। তার মানে এটা বেশিরভাগই পানি থাকে। প্রোটোপ্লাজম কোষের প্রধান দুটি অংশ হলো সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ধারণ করে। প্রোটোপ্লাজম কোষের প্রধান দুটি অংশ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, এই দুইটা জিনিস ধারণ করে হলো প্রোটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম হলো পুরোটা, আর হলো এই যে নিউক্লিয়াস, এই দুটো কথা বলা হয়েছে। সাইটোপ্লাজম আবার কি? কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো, মানে কোষের প্রোটোপ্লাজম। তার মানে আমরা প্রোটোপ্লাজম বলতে সুস্পষ্ট বুঝেছি যে সাইটোপ্লাজম যোগ নিউক্লিয়াস, এই দুটোকে বলা হয় তোমার প্রোটোপ্লাজম। আমরা যদি এখান থেকে নিউক্লিয়াসটা বাদ দিয়ে রাখি, তাহলে সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়া কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব সমূহকে একত্রে সাইটোপ্লাজম অঙ্গাণু বলা হয়। তার মানে এটা হলো পুরোটা হলো সাইটোপ্লাজম, আর এখানে যে অঙ্গাণুগুলো দেখতেছি এরা সবাই সজীব, এরা হলো কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এরপরে আসলে দেখি কোষ গহ্বর, অর্থাৎ এই যে দেখো কোষের ভিতরে একটা বিশাল ফাঁকা জায়গা আছে, এখানে কিন্তু কোনো প্রকার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই, একদম ফাঁকা। এইটাই হলো কি সাইটোপ্লাজমীয় কোষের গহ্বর। এখানে কোষের সজীব অঙ্গাণু নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্র থাকে। ধাত্র মানে যে সকল তরল বা জলীয় পদার্থ, সেগুলো ধাত্র বলা হয়। উদ্ভিদ কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে, নির্জীব বস্তুসমূহের মধ্যে যেগুলোর মধ্যে প্রাণ নাই, বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ, খরিত পদার্থ। কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থ পূর্ণ, মানে কোষরস, ছোট বড় গহ্বর থাকে, তাদেরকে কোষ গহ্বর বলে। অর্থাৎ কোষের ভিতরে ছোট বড় অনেক ধরনের কোষ গহ্বর থাকে, তাদেরকে কোষ গহ্বর বলে। এই যে এটাই হলো কোষ গহ্বর। আসলে অনেকগুলো ছোট ছোট কোষ গহ্বর মিলে এরকম একটা বড় কোষ গহ্বর তৈরি হয় পরিণত কোষের মধ্যে, তখন এটাকে বলা হয় কোষ গহ্বর। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তা আকারে ছোট হয়। এবং উদ্ভিদ কোষে দেখো বড় ধরনের একটি কোষ গহ্বর আছে, এবং এটা প্রায় মাঝামাঝি পর্যায়ে অবস্থান করতেছে। প্রাণী কোষে কিন্তু তা নয়, ছোট ছোট কোষ গহ্বর থাকে না বললেই চলে। যদি থেকেই থাকে তাহলে ছোট ছোট কোষ গহ্বর থাকে, সেগুলো ছড়িয়ে ছিটে অবস্থান করে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং আকারে বড় হয়, যেরকম নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, তারা শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষরস প্রস্তুত করে। অর্থাৎ এইগুলো দ্রবীয় অবস্থায় থেকে এখানে কোষরস তৈরি করে এবং পরবর্তী কোষের মধ্যে এটা ব্যয় হয়। সেটা থাকে কোথায়? এই কোষ গহ্বরের মধ্যে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।